সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে আমরা যেটা জানি বাজেট প্রস্তাবনার ঠিক পরবর্তী প্রথম কার্যদিবস অর্থাৎ পুঁজিবাজারের আজকে প্রথম কার্যদিবস গত বৃহস্পতিবারই বাজেট প্রস্তাবনা ছিল এবং সেখানে পুঁজিবাজার নিয়ে বেশ কিছু উদ্যোগের কথাও বলেছেন, যেটা হচ্ছে এর আগেও কিন্তু অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে কমিটমেন্ট করেছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলেছেন যে বর্তমান সরকারের যে কমিটমেন্ট ছিল নির্বাচন পূর্ববর্তী সময়ে পুঁজিবাজার নিয়ে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু তারা আগাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে পুঁজিবাজার নিয়ে বেশ ভালো ভালো কিছু উদ্যোগও কিন্তু রয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু বাজারের গতিও বেশ কিছুদিন ধরে কিন্তু দেখেছি। সেটা আপনারাও জানেন যে এরই মধ্যে ডিএসসির প্রধান সূচকটি ৫,৬০০ পয়েন্ট কিন্তু অতিক্রম করেছে। আমরা দীর্ঘদিন যেখানে দেখেছিলাম যে ৫,২০০ পয়েন্টের মধ্যে কিন্তু ওঠানামা করছিল এই সূচকটি, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি যে ৫,৬০০ পয়েন্ট কিন্তু অতিক্রম করেছে। তো সেই জায়গাতে আমরা বলতে পারি যে বাজেটে যারা সাধারণ বিনিয়োগকারী আছেন তাদের হয়তো অনেক প্রত্যাশাই ছিল, সবগুলো প্রত্যাশা আসলে ওইভাবে ফুলফিল করা না গেলেও কিন্তু পুঁজিবাজারে নিয়ে এই সরকারের যে কমিটমেন্ট ছিল তারা কিন্তু বাজেটে সেটা প্রকাশ করেছেন এবং বেশ কিছু উদ্যোগ এবং পরবর্তী পদক্ষেপ যেগুলো নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বাজেট প্রস্তাবনায় ছিল এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাজারের একটা গতি ফিরে এসেছে এই বাজারে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরেই, সেই যুদ্ধের একটা সুরাহা আসতে শুরু করেছে হয়তো এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে একটা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমন খবরে কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো তারই প্রভাব হয়তো পুঁজিবাজারে পড়েছে। আজকেও আমরা দেখেছি যে সূচকের উত্থানে লেনদেন চলছে এবং সেই জায়গা থেকে তেলের দাম কমছে এবং আমরা দেখেছি যে আন্তর্জাতিক যে স্টক মার্কেট সেখানেও একটা ভালো গতি দেখেছি এবং আমাদের ঢাকার শেয়ার বাজারে কিন্তু সেই গতিটা প্রবাহমান রয়েছে এবং বেশ কিছুদিন ধরে আমরা যেটা দেখেছি সেই গতি ছিল এই বাজারে। সেটা আসলে বাজেট পরবর্তী প্রথম কার্যদিবস আজকে আপনারা জানেন যে আমরা যদি আজকের অবস্থানটা বলি যে আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছি ডিএসসির প্রধান সূচকটি ৮৮ পয়েন্টের মতো বেড়ে লেনদেন হচ্ছিল, ৫,৬০৯ পয়েন্টে ছিল এই অবস্থানটি এবং লেনদেনের পরিমাণ যদি বলি সেখানেও ১,০০০ কোটি টাকা কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং টানা বেশ কিছুদিন ধরে কিন্তু ১১০০ কোটি টাকার আশপাশে, ১১০০ অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ হচ্ছে ১১০০ থেকে ১২০০ কোটি টাকার মতো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং আজকেও কিন্তু আমরা দেখেছি যে সবগুলো আমরা সূচক পজিটিভ রয়েছে এবং টার্নওভার যেটা বলেছি যে বেশ ভালো গতি রয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে পুঁজিবাজারের জন্য এই সরকার অর্থাৎ বাজেটে যে বাজেট প্রস্তাবনায় বেশ কিছু উদ্যোগের কথা, বেশ কিছু পদক্ষেপের কথা বলেছেন। আমরা সেটা একটু দেখে নিব যে পুঁজিবাজারে আসলে কোন পদক্ষেপগুলো নেয়ার কথা বলছেন সেটা আমরা একটু দেখে নিব। দর্শক তার আগে একটু আমরা জেনে নিব, আমরা যেটা বলছিলাম যে আমরা একটু সূচকের অবস্থানটা একটু জেনে নিব যে সূচকের কোন অবস্থান রয়েছে। তো দর্শক আমরা যেটা বলছিলাম যে পুঁজিবাজারের জন্য বাজেট প্রস্তাবনায় বেশ কিছু উদ্যোগ বা পদক্ষেপের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই কিন্তু বলেছেন এর আগে যতগুলো বাজেট প্রস্তাবনা হয়েছে সেখানে আসলে পুঁজিবাজার নিয়ে সংসদেওভাবে কোনো কথা আসলে যেভাবে আসেনি, কিন্তু এই বাজেটে আমরা যেটা দেখেছি অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে বেশ ভালো ভালো উদ্যোগের কথা বলেছেন এবং সেটা আমরা একটু দেখে নিব যে কী কী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য যা যা থাকছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইপিও প্রক্রিয়া সহজ ও ডিজিটালি করা হবে এবং এখানে আসলে যেটা আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমাদের এই বাজারে আইপিও খরা চলছে এবং এই আইপিও প্রক্রিয়াকে সহজ করার জন্য কিন্তু এর আগেও এই অর্থমন্ত্রী কমিটমেন্ট করেছেন এবং তাদের এই উদ্যোগের কথা কিন্তু বলেছেন। আমরা দেখেছি যে এই বাজেটে কিন্তু সেই প্রস্তাবনাও করা হয়েছে যে আইপিও যে জটিলতা রয়েছে সেই জটিলতাগুলো পুঁজিবাজারে আসতে যে জটিলতা বা যে প্রক্রিয়াগুলো যে আসলে লেন্দি একটা প্রসেস রয়েছে সেই জায়গা থেকে কিছু সহজ এবং ডিজিটালি করার একটা প্রস্তাবনা এসেছে এবং ভালো কোম্পানিকে বাজারে আনা সেই কমিটমেন্ট আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি এবং সেটা কিন্তু বাজেটেও প্রস্তাবনায়ও ছিল যে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার একটা উদ্যোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি, যদিও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আসলে এই বাজারে যে
ভূমিকা ছিল বা রাখা উচিত, সেই অনুযায়ী কিন্তু তাদের আসলে আমরা সেভাবে দেখছি না। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির এখানে একটা পেনশন ফান্ড, বিমা কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হবে, এই কমিটমেন্টটা করা হয়েছে এবং এটা কিন্তু পুঁজিবাজারের বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। আরেকটা বিষয় আপনারা দেখছেন যে কর্পোরেট বন্ড বাজার সম্প্রসারণ, সেখানে রয়েছে যে কর্পোরেট বন্ড বাজারকে আরও শক্তিশালী করা হবে এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য বন্ড, সূকুক ও অবকাঠামো তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে এবং সেটি বাজেট প্রস্তাবনায় ছিল। আর বাজার অবকাঠামো আধুনিকরণ, এটিও একটা বিষয় রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 5টি প্রস্তাবনা রয়েছে, এছাড়া আরও কিছু প্রস্তাবনা রয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। দ্রুত সেটেলমেন্ট ব্যবস্থা, যেটা এখন এই মুহূর্তে যেটা আমরা দেখেছি যে T+1 T+2 সেটেলমেন্ট রয়েছে, অর্থাৎ এই একটা পুঁজিবাজারে শেয়ারের সেটেলমেন্টের যে ডিউরেশনটা সেটা আমরা দেখেছি, এটাকেও কিন্তু কমিয়ে আনার একটা প্রস্তাবনা রয়েছে এই বাজারে, আমরা সেটাও শুনেছি আমরা। এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশ কিছু সুবিধা সেটা বাড়ানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ডুয়াল লিস্টিংয়ের সুযোগ যাচাই, আপনারা দেখছেন জবাবদিহি ও পেশাগত মান উন্নয়নের বিষয়গুলো দেখা হবে, অর্থাৎ সেটা কিন্তু কমিটমেন্টগুলো এবং আগেই নেওয়া হয়েছে যে এই বাজারে আসলে যে কর্পোরেট যে জবাবদিহিতামূলক যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা সহযোগীকরণ এবং সেই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে, সেটা আমরা শুনেছি। এবং মিউনিসিপ্যাল বন্ড চালুর একটা প্রস্তাবনাও রয়েছে। সর্বোপরি এই বাজারকে গতিশীল করার জন্য যে কোনো ধরনের উদ্যোগের কথা কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজারকে গতিশীল এবং সংস্কারমূলক উদ্যোগের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ বা যে কোনো ধরনের সংস্কারমূলক উদ্যোগ কিন্তু নেওয়া হবে, এমন কমিটমেন্ট করেছেন। এবং আমরা অর্থমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী তারই কিছু রেজাল্ট কিন্তু আমরা বাজেট প্রস্তাবনায় পেয়েছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এমনটাই বলেছেন যে যেটা বর্তমান সরকারের যে কমিটমেন্ট ছিল এবং তারা সেই অনুযায়ী আগাচ্ছেন, যদিও আসলে এই প্রক্রিয়াগুলো ধাপে ধাপে হয়তো সম্পন্ন হবে। তো দর্শক, আপনারা দেখছিলেন যে ঢাকা স্টক এই মুহূর্তে যে পুঁজিবাজারের জন্য আসলে এই বাজেটে 2026-27 অর্থ বছরের বাজেটে কি কি থাকছে সেই বিষয়গুলো দেখছিলেন। আমরা এই মুহূর্তের একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা যদি একটু দেখে নিই, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আজকে ইন্ডেক্সের অবস্থান বেশ ভালো রয়েছে এবং 5613 পয়েন্টে ইন্ডেক্সের অবস্থান রয়েছে, 93 পয়েন্ট পজিটিভ রয়েছে। আমরা যদি একটু লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলির অবস্থানও একটু দেখে নিই, যে আমরা দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু দর বেড়েছে। আজকে 265টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখছেন 83টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 44টি এবং দিনের এই মুহূর্তে কিন্তু 1000 কোটি টাকার বেশি কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং আমরা যেটা বলছিলাম যে বেশ কিছুদিন ধরেই অন অ্যাভারেজে 1100 থেকে 1200 কোটি টাকার মতো কিন্তু লেনদেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এই বাজারে, এবং আজকেও কিন্তু সেটাও দেখছি যে এখনো পর্যন্ত 1000 কোটি টাকার বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো আজকে যে লেনদেনের পরিমাণটা আমরা দেখছি যে এই অনুযায়ী যদি লেনদেন হয়, সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে আজকেও লেনদেনের পরিমাণ হয়তো 1200-1300 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো দর্শক, আমরা টপ ট্রেডের তালিকাটা একটু দেখে নিব এক নজরে। বিডি থাই রয়েছে আজকে টপ ট্রেডের তালিকায় প্রথমেই, সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে জেনেক্স ইনফোসিস, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে। 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় প্রথম থেকে পঞ্চম অবস্থান দখল করে রয়েছে। একটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়ে লেনদেন চলছে, সামিট অ্যালায়েন্স পোর্ট। এই একটি প্রতিষ্ঠান 1 টাকা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখছেন যে আজকেও কিন্তু ইসলামী ব্যাংক গত কার্যদিবসে আমরা দেখেছি যে টপ গেইনার্সের তালিকায় 3য় অবস্থানে ছিল, এবং এই ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরবর্তী যে হয়তো বিনিয়োগকারী অনেকেরই একটা ভাবনা ছিল যে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে ইসলামী ব্যাংকের শেয়ার হয়তো অনেক বেশি পতন হতে পারে, সেটা আমরা কিন্তু সেটা কিন্তু বাজার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে আজকেও টপ গেইনার্সের তালিকায় রয়েছে, যদিও ইসলামী ব্যাংক নিয়ে প্রচণ্ড টানাপোড়েন চলছে এই মুহূর্তে, সাধারণ গ্রাহকদের একটা আন্দোলন চলছে। আপনারা দেখছেন যে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে টপ গেইনার্সের তালিকায়, উত্তরা ফাইন্যান্স, আইপিডিসি এবং বিডি থাই রয়েছে টপ গেইনার্সের তালিকায় পঞ্চম অবস্থানে, এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে সেটাও একটু এক নজরে দেখে নিব।
টপ লুজার্সের তালিকায় বেক্সিমকো লিমিটেড রয়েছে, মেঘনা পেট রয়েছে, মেঘনা কনডেন্সড মিল্ক, শ্যাম্পু সুগার এবং ফার ইস্ট ফাইন্যান্স। এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে দিনের এই মুহূর্তে। তো দর্শক দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ লেনদেনের খবর। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।